কিরে তুই এখনো রেডি হস না? সে কখন তোকে ফোন দিলাম, একটু পর তো আজান দিয়ে দেবে, তখন তো মানুষ চিল্লাচিল্লি করবে। দূর বকছিস, একটু আজান দিলে তো কি হয়েছে? বছরে একবারই তো আমরা অনুষ্ঠান করি, সারা বছর কি এরকম করি নাকি আমরা? আচ্ছা বাদ দে, এখন তাড়াতাড়ি চল। এই ওরা কি চলে আসছে নাকি? ওরা তো সে কখন চলে আসছে, আমরা চলে। ও আচ্ছা আচ্ছা ভাই, আর 2 মিনিট সময়, আমি এক্ষুনি রেডি হয়ে আসতেছি। এক মিনিট। মুসলমান হয়ে কিভাবে হিন্দু পূজায় যাবি? দেখ বাবা, এগুলো কিন্তু একদমই ঠিক না। সমাজের দৃষ্টিকোণ থেকে এগুলো অনেক আয়া। দেখো মা, বছরে একবারই আসে, আর আমি কি প্রত্যেক বছর যাই নাকি? এই প্রথমে তো গেতেছি, আমার বন্ধুরা আয়সা পড়ছে, আমি তো এখন না যে খাবেন কেন বলো, কত দেয়া ফেলছি, না গেলে কি হয়? সমস্যা নেই, কেউ কিছু বলবে না, তুমি চিন্তা করো না। কিরে কতক্ষণ হয়ে গেল, তাও তো এখন আসে নাই। আমি দেখি কখন ফোন দিছি, দেখি কতক্ষণ আসে, আমি একটু ওয়েট করি। ভাই সরি সরি, আগে আমি বলি নাই, কারণ হচ্ছে খুব বেশি মানে এত ঘুম দিছি, আলহাবি পাই না। সো ও না ডাকতে তো আমি উঠতেই পারতাম না। তো বল, তোরা কখন আসলি? ভাই আমি তো সেই কখন আসছি, শুধু আপনাদের অপেক্ষায় খাড়ে আছি। তবে আমরা তো আরো 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, এটা আমরা ফার্স্ট টাইম যে পূজায় গেতাছি, এই বিষয়ে তবু কেমন, তবু কি এক্সপিরিয়েন্স? কারণ হচ্ছে ফার্স্ট টাইম পূজায় যাচ্ছে, একটা কিন্তু আমার কাছে আনন্দই লাগতেছে। তোর কাছে কেমন লাগতেছে? ভাই আমি তো অনেক খুশি, অনেক এক্সাইটেড যে এই প্রথমবার ওদের পূজায় যাচ্ছি, আর ওদের পূজায় যে কি মজা হবে ভাই, মানে বলার মতন না। ভাই আমি অনেক এক্সাইটেড যে প্রথমবার আমরা পূজায় যেতে। আসলে সত্য কথা, এই ফার্স্ট টাইম আমরা পূজায় যাওয়ার মানে ফিলিংসে কিন্তু অন্যরকম। তো যাই হোক, গান বাজনা তো হবে, চিল মাসে তো হবে। এখন বিষয় হচ্ছে একটা, আমরা যে পূজায় গেতাছি, যদি আমরা কেউ বাধা দেয় তাহলে আমরা কি করবো? দূর মিয়া, কে কি কইবো? ধর্ম যার যার, উৎসব সবার। এমন কি কোনো জায়গায় লেখা আছে যে মুসলমানরা হিন্দুকে পূজা যেতে পারবো না, আর তারাও তো আমাদের সাথে ঈদে ঈদ করে আমাদের সাথে? হবে না, ঠিকই তো বুঝছো। হিন্দুরা তো আঙ্গলকে ঈদ করে, তাহলে আমরা কি লেখা পূজা শুরু করতে পারবো না? আর কোন জায়গায় তো লেখা নেই যে মুসলমানরা হিন্দুকে পূজা যেতে পারবো না, তাহলে আমি বক্সের ফোন দিয়ে বেশি লেট করা যাবো না, কারণ এমনি ফুপার সন্ধ্যা যাবো, তাতে চলতে যাওয়া যাবে। এই শোন, আমি এখন দিয়ে ড্যান্স করবো, তারপর খানা দানা হবে। ভাই যত পূজা যেতেছি তাহলে এটাই না? আরে হবে বেটা, এটা তো হইবই। এটা না হলে কি আনন্দ হইব? জামু, নাচুম, খামু, এটাই তো এনজয় বেটা। এইগুলা ছাড়া এনজয় হয় বেটা? ওই আচ্ছা, তাহলে তোরা দাঁড়া, আমি একটু আইতাছি, ঠিক আছে? আমি একটু বাসাতে আইতাছি, তোরা একটু দাঁড়াতে দে। এই এগুলো তোমরা কি করতেছো? এই কিসের এগুলো কি করতেছো তোমরা? দেখেন না আমরা রং সাজাছি, সামনে পূজায় যাবো, পূজায়। তোমরা মুসলিম ঘরের সন্তান হয়ে পূজায় যাবে, এটা কি ঠিক? কে আপনি কি জানেন না ধর্ম যার যার উৎসব সবার? কে বলেছে ধর্ম যার যার উৎসব সবার? আল্লাহ কোরআনে বলে দিয়েছে ধর্ম যার উৎসব তার। আহা, আমরা কি পূজা করতে যাচ্ছি নাকি? আমরা যাচ্ছি একটু মজা মস্তি করতে। বছরের একটা দিন মজা মস্তি করি, যদি তাও না করি তাহলে কেমনে হয়? হ্যাঁ, আফসোস, যারা শিরিক করে আল্লাহ তাদের কখনো ক্ষমা করে না। তোমরা এক প্রকারের শিরিক করতেছো যেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। তো বন্ধুরা, আমরা চেষ্টা করছি এই ভিডিওতে এই ঘটনাটা তুলে ধরার জন্য ধর্ম যার যার উৎসব সবার না। আল্লাহ পাক নিজে বলেছেন ধর্ম যার উৎসব তার। আমরা চেষ্টা করব আমাদের ধর্ম থেকে আমরা টাকার জন্য। আর আল্লাহ তাআলা কখনো শিরিক মাফ করবেন না। আর শিরিক হচ্ছে সবথেকে বড় জঘন্যতম কাজ, যেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন। তাই আমরা চেষ্টা করবো আমাদের ধর্মকে অন্য কোনো ধর্মে গিয়ে এটাকে বেছে দেওয়ার জন্য না। আমরা আমাদের ধর্ম বেস্ট মনে করি, এবং আমাদের ধর্ম আমাদের ধর্ম অন্য কারণ না। তো যাই হোক, সবকিছু মিলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড ভিডিও কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।